বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবিন্দু, আজকের আলোচনাটি অত্যন্ত সংবেদনশীল এবং সত্যভিত্তিক। অবৈধ প্রেম বা হারাম সম্পর্ক, এই শব্দ দুইটি শোনার সাথে সাথেই অনেকের মনে লুকানো কাহিনী, গোপন পাপ কিংবা সমাজের ভয়ঙ্কর বাস্তব চিত্র ফুটে ওঠে। আর এই ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সত্য উন্মোচন করেছিলেন, যা আজও আমাদের জন্য শিক্ষা। ইসলামের দৃষ্টিতে প্রেম হারাম নয়, তবে শর্ত হলো তা হালাল হতে হবে, অর্থাৎ বিবাহের মাধ্যমে। কিন্তু যখন এই সম্পর্ক শয়তানের প্রচোদনায় আল্লাহর বিধান অমান্য করে, তখন তা অবৈধ পথে চলে যায়। তখনই তা হয় অবৈধ প্রেম। এমন প্রেম শুরুর সময় হয়তো মিষ্টি মনে হয়, কিন্তু শেষ পরিণতি হয় অশ্রু বেদনা, অনুশোচনা আর ধ্বংস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, যে ব্যক্তি অবৈধ প্রেমে আসক্ত হয় তার অন্তর থেকে আল্লাহর নূর মুছে যায়। অর্থাৎ যে ব্যক্তি নিজের হৃদয়কে হারাম ভালোবাসার আগুনে পুড়তে দেয়, তার ভিতরের ঈমান দুর্বল হয়ে যায়, তার আমল থেকে বরকত উঠে যায় এবং তার জীবন ধ্বংসের দিকে ধাপিত হয়। থেকে আল্লাহর নূর মুছে যায়। অর্থাৎ যে ব্যক্তি নিজের হৃদয়কে হারাম ভালোবাসার আগুনে পুড়তে দেয়, তার ভিতরের ঈমান দুর্বল হয়ে যায়, তার আমল থেকে বরকত উঠে যায় এবং তার জীবন ধ্বংসের দিকে ধাপিত হয়। প্রিয় দর্শক, চলুন দেখি অবৈধ প্রেম কি ভয়ঙ্কর ফলাফল বয়ে আনে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ব্যভিচারের কাছে যেও না। সূরা ইসরা। ব্যভিচার শুধু শারীরিক সম্পর্ক নয়, দৃষ্টির ব্যভিচার, কথার ব্যভিচার, হৃদয়ের ব্যভিচার এর অন্তর্ভুক্ত। অবৈধ প্রেম মানুষকে শান্তি দেয় না, বরং ভয়, লজ্জা, অপরাধ বোধে ভোগায়, রাতের ঘুম কেড়ে নেয়, অন্তরে জ্বালা জাগায়। প্রেমিক প্রেমিকা যখন অবৈধ পথে চলে যায়, তখন ভাঙে পরিবার, সমাজে ছড়ায় ব্যভিচার, জন্ম নেয় হত্যাকাণ্ড এবং আত্মহত্যার মতো ভয়াবহ ঘটনা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এমন মানুষদের দাঁড়াতে হবে, যাদের পাপ শুধু নিজেদের নয়, সমাজকেও কলুষিত করেছে। ইতিহাসের সমাজে প্রতিদিন আমরা এ ধরনের উদাহরণ দেখতে পাই। কত পরিবার ভেঙে যায়, কত তরুণ আত্মহত্যা করে, কত মেয়ের ইজ্জত নষ্ট হয়। এসবের পিছনে মূল কারণ হলো অবৈধ প্রেম ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হারাম প্রেমে আসক্ত ব্যক্তি একসময় নিজেকে ধ্বংসের গহ্বরে নিক্ষেপ করে। কারণ এই প্রেম মানুষকে নামাজ ভুলিয়ে দেয়, আল্লাহর জিকির ভুলিয়ে দেয়, আর একসময় সম্পূর্ণ পাপের জগতে ডুবিয়ে দেয়। প্রিয় দর্শক, হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। হালাল পথে বিবাহের মাধ্যমে ভালোবাসাকে পূর্ণ করতে হবে, তওবা করতে হবে, কাঁদতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা হৃদয়ে গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, অবৈধ প্রেম শুরুর মুহূর্তে হয়তো আনন্দের মনে হলেও এর শেষ পরিণতি হয় ভয়ঙ্কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি আমাদের মনে করিয়ে দেয় যে, হারাম প্রেম থেকে শুধু দুনিয়ার ক্ষতি নয়, আখিরাতের আযাব নিশ্চিত। প্রিয় দর্শক, তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, অবৈধ প্রেম থেকে দূরে থাকব, আল্লাহর হালাল পথে ভালোবাসা খুঁজব এবং পবিত্র জীবনের দিকে ফিরে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।